আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এখানে আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, পরোটা সেঁকে নিচ্ছি। তো পরোটাগুলো আমি ওজন করে রেখেছিলাম, এখন সেঁকে নিচ্ছি। তো অনেক দিন একদম ভিডিও করতে ইচ্ছে করে না, কোনো আসলে দেশে যে পরিস্থিতি হয়েছিল ভিডিও করতে একদমই ইচ্ছে করে না। তো মোটামুটি কিছু কিছু ভিডিও ক্লিপস রেখেছি, তো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম আর কি। তো সকালে নাস্তাটা করে নিয়েছি, তারপর এখানে দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তো এখানে বেগুন ভেজে নিচ্ছি। অনেক রক্ত ঝরাঝরি হয়েছে, এবার যাতে আল্লাহ তাআলা আমাদের দেশে শান্তিটা ফিরে নিয়ে আসে। তাদের রক্তের বিনিময়ে আমরা যাতে শান্তিতে থাকতে পারি আর কি। তো মহান রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করি, সবাই যাতে এখন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। এই কয়দিন ফেসবুক, ইউটিউব এগুলাতে একদম ঢুকাই যাচ্ছিল না, শুধু বসে বসে কান্না করতাম। এমন পরিস্থিতি হবে দেশে ভাবতেও পারিনি, এতগুলা ভাই বোন মারা যাবে কল্পনার বাহিরে ছিল। ছোট্ট শিশুগুলা পর্যন্ত মৃত্যুর হাত থেকে রেহাই পেল না। আসলে চোখ বন্ধ করলে ভিডিওগুলো ভেসে আছে, পানি লাগবে ভাই পানি। মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ে, আবু সাইদ ভাইয়ের কথা মনে পড়ে। এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাব কল্পনাও করতে পারিনি। বলতেও অনেক কষ্ট হচ্ছে, এতগুলা ভাই জীবন দিয়ে দিল আমাদের জন্য। মানুষ মানুষকে কিভাবে খুন করতে পারে, না দেখলে একদমই বুঝতে পারতাম না। মহান রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করি, আমার যে ভাই বোনগুলো শহীদ হয়েছে তাদেরকে বেহেশতের উচ্চ মাকামা দান করুক, আমিন। তারপর চারিদিকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে ফেলা, এই জিনিসগুলো চোখের সামনে হবে হয়তো কোনো দিন ভাবি নাই এরকমভাবে আমরা নিজের চোখে দেখব, আমাদের ছেলে মেয়েরাও দেখবে। খুব কষ্ট পেয়েছি যখন সব কিছুতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চোখের সামনে জ্বলে যাচ্ছে। তবে এটা কিন্তু একদমই ঠিক হয়নি, এইভাবে দেশের সম্পদ নষ্ট করা। যারা করেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এটা ছাড়া আর কিছু করার নাই। আসলে আমরা কিন্তু খুবই অসহায়, বলতে পারি না, কিছু করতে পারি না, কেমন জানি নিজেকে অসহায় মনে হয়। আমাদের ফেনী পৌরসভা জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের ফেনী থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপর হসপিটালগুলোকে ভাঙচুর করা হয়েছে, আরও কত কি দেখেছি চোখের সামনে। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আগুন আর আগুন দেখতে পারছি। তখন আমার একটা কথাই মাথায় আসছে, এই আগুনের লীলা শিখায় যদি রাজনীতি পুড়ে যেত কত না ভালো হতো। কিন্তু তখন কি পড়তেছে, আমাদের দেশের সম্পদগুলো পুড়ে যাচ্ছে। প্রথমবার যখন দেশ স্বাধীন হয়েছিল তখন আমরা তো জানতাম না কি হয়েছে, তারপরেও মায়েদের কাছ থেকে শুনেছি, নানীদের কাছ থেকে শুনেছি আর কি। এখন আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীনে একদম সাক্ষী হিসাবে রয়ে গেলাম। আমাদের সন্তানেরাও দেখেছে, জানি না তাদের কতটুকুই বা মনে থাকবে। এবার আমরা আশা রাখছি আমরা যাতে আমাদের আজকের প্রজন্মের হাত থেকে সুন্দর একটা বাংলাদেশ পাই। তারা এখন লড়াই করে যাচ্ছে, তারা ট্রাফিকের কাজ করতেছে, রাস্তা পরিষ্কার করতেছে, পেন্টিং করতেছে দেওয়ালে দেওয়ালে, পুরো বাংলাদেশের চিত্রটা যেন পাল্টে দিচ্ছে। আশা করছি এবার শান্তিপূর্ণ একটা দেশ পাবো ইনশাল্লাহ। ভাই আমি কোনো রাজনীতি করি না, কোনো দল করি না, কোনো কিছুই না, শুধু চাচ্ছি শুধু শান্তি আর শান্তি। কেন আমরা প্রতিবাদ করতে পারি না, কেন কথা বলতে পারি না, কেন আমরা এতটা ভয় পাই? বর্তমানে শিক্ষা ব্যবস্থার হার কি যে খারাপ করে ফেলেছে, কিসের পড়ালেখা এগুলা কিছুই বুঝতে পারি না। খুবই আশ্চর্য লাগে, আমরা কত সুন্দর করে পড়ালেখা করেছি আর এখন আমাদের ছেলে মেয়েগুলো কি পড়ালেখা করতেছে, বইয়ের মধ্যে কি আছে পড়ার কিছুই দেখতে পাই না, মনে হচ্ছে পড়ালেখাই নাই। শিক্ষা ব্যবস্থা এতটা খারাপ করে দিয়েছে বলার বাহিরে। এই কারিকুলাম কিন্তু আমরা চাই না, কিন্তু প্রতিবাদও করতে পারিনি। এবার যদি আমাদের এই কারিকুলাম বদলে দেওয়া হয় আর কি, বাচ্চারা যাতে সুন্দরভাবে পড়ালেখা করতে পারে আগের মতো, সে আমরা যেভাবে পড়ালেখা করেছি সেভাবে। তো আমার কথাগুলো কেউ কোনো খারাপভাবে নেবেন না, আমি এখানে কাউকে ছোট করে কথা বলতেছি না, আমি আমার মনের ভাব প্রকাশ করলাম আর কি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।
আর সবাই একটা করে কমেন্ট করে যাবেন। তো অনেক কথা বলে ফেলছি, রান্নাবান্নাও করে ফেলেছি। এখানে হচ্ছে আমি গাব খাচ্ছি। তো এগুলাকে আমরা গাব বলি। তো এই গাবগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঠানো হয়েছে, অনেক মিষ্টি মাশাল্লাহ। তো ভিডিওগুলো কিন্তু আমি আরও আগে করে রেখেছিলাম একটু একটু করে, যখন মন চাইছে আর কি। তো এখন হচ্ছে সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করলাম। ছোটোবেলা আমরা এই গাবগুলো কত খেয়েছি, তখন কাঁচা অবস্থা খেতাম। আর বিচিগুলো হচ্ছে খুবই মজা লাগতো খেতে, খুব সুন্দর, মানে কাঁচা থাকতে এগুলো একদম নরম নরম থাকে বিচিগুলো, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করেছি। আজকে হচ্ছে আমি করলা ভাজি করেছি, আর সাথে হচ্ছে বেগুন দিয়ে ডিম রান্না করেছি মাছের। তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একদম তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছি, ভালো লাগতেছে। রান্নাগুলো হচ্ছে অনেক মজা হয়েছে খেতে। এখানে হচ্ছে আমার হাজবেন্ড আম নিয়ে আসছে, রূপালি আম। এটাও আরও কয়েকদিন আগের ভিডিও করা। তো এখন হচ্ছে আমি আমগুলা বের করে নিচ্ছি। এখানে আমগুলা অনেক মিষ্টি ছিল, রূপালি আম কিন্তু বেশি মিষ্টি থাকে। এখন তো প্রায় আমের সিজন একদম মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে। তো আলহামদুলিল্লাহ এবছর অনেক আম খেয়েছি। আমি কিন্তু আম অনেক বেশি ভালোবাসি, মানে এত পছন্দ আমার আম। সব ফলের মধ্যে আমটা আমার বেশি পছন্দ। তো কেন জানি না, আমাদের জাতীয় ফল কাঁঠাল, আম দিলে খুব ভালো হতো আর কি আমার মধ্যে, যেহেতু আমি আমটা বেশি পছন্দ করি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।